হ্যালো ভিউয়ার্স, আজকে জাগরণের পথে চ্যানেলটিতে আমি ভগবদ্গীতার গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। গীতা মাহাত্ম্য আমি দুটো পার্টে আলোচনা করব। প্রথম পার্টটি আমি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য ও শ্রীল ব্যাসদেব কৃত গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করব ও দ্বিতীয় পার্টে আমি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার অনুসারে যে গীতা মাহাত্ম্য সেটি নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও বেল নোটিফিকেশানে ক্লিক করুন, যাতে পরের ভিডিওটা অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি পুরো ভিডিওটাই আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন ও আমার সাথে থাকবেন। এই গীতা মাহাত্ম্যগুলি সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছেন শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তাকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আমি আমার গীতা মাহাত্ম্য শুরু করছি। ভগবদ্গীতা হল একটি অতীন্দ্রিয় সাহিত্য, যা একজন মানুষকে খুব মনোযোগ সহকারে পড়তে হয়, না হলে তার পাঠোদ্ধার করা সম্ভব হয় না। গীতা শাস্ত্রম ইদ পুণ্যা য পঠেত প্রয়াত পুমান। যদি কেউ সঠিকভাবে ভগবদ্গীতার নির্দেশ পালন করে, তবে জীবনের সমস্ত দুঃখ ও উদ্বেগ থেকে সে মুক্তি পায়। ভায়া শোকাদি বর্জিত। সেই মানুষটি ইহলোকের সমস্ত প্রকার শোক থেকেও মুক্তি পাবে এবং পরবর্তী জীবন হবে তার আধ্যাত্মিক। ভগবদ্গীতা পাঠ করার আগে গীতা মাহাত্ম্য অবশ্যই শোনা উচিত বা পাঠ করা উচিত। কেউ যদি ভগবদ্গীতায় বর্ণিত নীতিগুলি গ্রহণ করে, তবে সে তার জীবনকে নিখুঁতভাবে গড়ে তুলতে পারবে এবং জীবনের সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করতে সক্ষম হবে। শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য আমি পাঠ করছি। গীতা শাস্ত্রমিদং পুণ্যং য পঠেত প্রযত পুমান বিষ্ণু পদম বাপন্তি ভয় শোকাদি বর্জিত। এর অনুবাদ করলে দাঁড়ায়, বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, শ্রী ভগবদ্গীতা গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তীকালে তার চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা অধ্যয়নশীলস্য প্রাণাম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। এর বাংলা অর্থ হচ্ছে, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতে সমস্ত পাপকর্মের ফল তাকে আর ভোগ করতে হয় না। মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মল নাশনম। এর বাংলা অর্থ হচ্ছে, প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কি মৈনেই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিশ্চিতা। এর বাংলা অর্থ হচ্ছে, যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলেও আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়।
সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। ভারতামিত সর্বস্বং বিষ্ণু বক্রাদ বিনিশ্চিতম গীতা গঙ্গোদ কং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। এর বাংলা অর্থ হচ্ছে, গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। সর্বনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতা মিহিতং মহৎ। এর বাংলা অর্থটি হচ্ছে, এই গীতা উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতিসার, এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরাও সেই ভগবদ্গীতার অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্তং দেবকী পুত্রগ গীতম एको দেব দেবকী পুত্র এব एको মন্তস্ত তস্থস্য নামানি জানি কর্মা পেকং তস্য দেবস্য সেবা। এর বাংলা অর্থ হচ্ছে, বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্তং দেবকী পুস্তক গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। একো দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। একো মন্ত্রস্য তত্ত্বস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মা পেক্কং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। শীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করছি। গীতা স্বগীতা কত্তর্বা কি ময়নেই শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ পদ্মা দিনিসুতা। সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যত, সর্বধর্মময়ী যস্মাত্ত স্মা দেতং সম ভাষ্যেত। এর বাংলা অর্থটি হচ্ছে, গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন। সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে, অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই। যেহেতু শ্রীমদ্ ভগবদ্গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী, সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। শালগ্রাম শিলাগ্রে তু গীতাধ্যাং পঠেত্তু য মন্বন্তর সহস্রাণি বসতে ব্রহ্মণ পুরে। হত্যা হত্যা জগত সর্বং মুষ্যিতা সচরাচরম পা পরিণয় লিপ্যতে চৈব গীতাধ্যায়ী কথোচঞ্চ। তেনষ্টং ক্রুতোভি
সর্বৈব রদ্যত্তং তেন গবায়ুতম গীতামভস্যতা নিত্যং তেনাপ্তম পদম ব্যয়ম। এর বাংলা অর্থ হচ্ছে, যিনি শালগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন তিনি সহস্র মন্বন্তর ব্রহ্মলোকে বাস করেন। যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ ও চৌর্যকর্ম করে এমন জন গীতাধ্যায়ী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না, উপরন্তু তিনি সর্বজ্ঞ হন এবং 10,000 গোদানের ফল লাভ করেন। প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয় পদ প্রাপ্ত হন। গীতাধ্যায়ং পঠেদ যস্ত শ্লোকং শ্লোকা ধর্মেব বা ভব পাপ বিনির্মুক্ত জাতি বিষ্ণুং পরং পদম। এর বাংলা অর্থ হচ্ছে, যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন। যো নিত্যং বিশ্বরূপাখ্যামধ্যায় পঠতি দ্বিজ বিভূতিং দেব দেবস্য তস্য পুণ্যং বদাম্যহম। বেদৈরৈ ধৃতর্যত্ত পুণ্যং তেষেতিহাস্যৈ পুরাতনৈ শ্লোকে নৈকেন তৎ পুণ্যং লভতে নাত্য সংশয়। ব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগত তৃপ্তিং করোতি স বিশ্বরূপোন সদাধ্যায় বিভূতিঞ্চ পঠেত্তুজ। এর বাংলা অর্থ হচ্ছে, যে ব্রাহ্মণ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক 11 অধ্যায় ও বিভূতিযোগ নামক 10 অধ্যায় নিত্য পাঠ করেন তিনি পুণ্য লাভ করেন। সমগ্র বেদ, ইতিহাস, পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য হয় এক শ্লোকেই সেই পুণ্য হয়ে থাকে। যিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করে থাকেন তিনি ব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন। অহন্যি য মর্ত গীতাধ্যায় পঠেত্তু বৈ দ্বাদশিং পদ পরার্ধাংস্তু ক্ষমতে তস্য কেশব। লিখিতা বৈষ্ণবানাঞ্চ গীতাশাস্ত্রং প্রযচ্ছতি দিনে দিনে চ যজতে হরিং চাত্ত ন সংশয়। চতুর্নামে বেদানাং সার মুদ্ধত বিষ্ণুনা তৈলোক্য সোপ্যকারয় গীতাশাস্ত্রং প্রকাশিতম। এর বাংলা অর্থ হচ্ছে, কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করেন। যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রী হরিপূজার ফল প্রাপ্ত হন, সন্দেহ নেই। বিষ্ণু 4 বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতাশাস্ত্র প্রকাশ করেছেন। ভারতামিত সর্বস্বং বিষ্ণুবক্রাদি নিঃসুতম গীতা গঙ্গোদ্যোকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে ধর্মং চার্থচং কামঞ্চং মোক্ষণাঞ্চ পিচ্ছতা সদা সত্যব্যা পঠনীয়া চ গীতা কৃষ্ণ মুখদ গতা। এর বাংলা অর্থ হচ্ছে, মহাভারতের সার সুধা বিষ্ণুমুখ নির্গত গীতারূপ গঙ্গাবাড়ি পান করলে পুনর্জন্ম হয় না। চতুর্বর্গ ফলাভিলাষী ব্যক্তির প্রত্যহই কৃষ্ণমুখ বিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য। যো নর পঠতে নিত্যং গীতাশাস্ত্রং দিনে দিনে বিমুক্ত সর্ব পাপেভ্য জাতি বিষ্ণু পরং পরম। যে নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পরম ধামে গমন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।